আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, শান্তির ইসলাম 24 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। অনেক দিন ভিডিও দিতে পারি নাই, এখন থেকে প্রতিনিয়ত আমার এই চ্যানেলে শর্টস ভিডিও এবং লং ভিডিও আপলোড করা হইবে। চলেন আজকের মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে আমরা প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব গুরুত্বপূর্ণ 5টি হাদিস সম্পর্কে আলোচনা করব। হাদিস নাম্বার 1 হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার 40টি হাদিস আমার উম্মতের কাছে পৌঁছে দিবে, তার জন্য আমি কিয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করব। এই জন্য আমরা সকলে যে কোনো ভিডিও শেয়ার করে দেব, যাতে অন্য লোকেরা এই ভিডিওটার মাধ্যমে আমল করতে পারে। তাহলে আপনি যে ভিডিওটা শেয়ার করবেন, সেটার জন্য অন্য লোকেরাও আপনার ভিডিওটা দেখতে পারবে এবং তারাও আমল করতে পারবে এবং সেই আমলের বদলাতে অনেক সওয়াবের অধিকারী হতে পারবেন ইনশাআল্লাহ। হাদিস নাম্বার 2 হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উম্মতের সংখ্যা হবে বেশি এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমাদের প্রথম নবী থেকে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী পর্যন্ত যেতে সব নবী ও রাসূল এসেছেন, তাদের মধ্যে কিয়ামতের দিন আমাদের সংখ্যা হবে সবচাইতে বেশি এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জান্নাতের দরজা খুলবেন। 3 নম্বর হাদিসটি অনেক গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত সকল রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সামনে আমাদের রোজা আসতেছে, এই জন্য আমরা সকলে 30টা রোজা রাখার চেষ্টা করব এবং আমরা সকলে জানি রোজার অনেক সওয়াব এবং রোজাদারের পুরস্কার স্বয়ং আল্লাহ তাআলা তার নিজের হাতে দান করবেন। 4 নম্বর হাদিসটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা ও কুরআন শরীফ কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। অর্থাৎ আমরা যে রোজা আদায় করব এবং কোরআন তিলাওয়াত করব, কিয়ামতের দিন রোজা এবং কোরআন আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে, যাতে আল্লাহ তাআলা আমাদের জান্নাতি করে দেয়। এই জন্য আমরা সকলে নিয়মিত কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। 5 নম্বর হাদিসটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি খেজুরের অর্ধেক হলেও দান করো, জাহান্নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো। অর্থাৎ যদি একটি খেজুরের অর্ধেকও আমরা দান করি ফকির মিসকিনকে, তাহলে জাহান্নামের শাস্তি থেকে আমরা বাঁচতে পারবো। এই জন্য আমরা আমাদের সম্পদকে আল্লাহ তাআলার রাস্তায় দান করব এবং আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা তোমাদের সম্পদ দান করো, তাহলে ভেবো না সেই সম্পদ তোমাদের কাছ থেকে কমে গেছে। আরও দান করার ফজিলতে আমি সেই সম্পদকে আরও বাড়িয়ে দেই। এই জন্য প্রিয় ভাই, আমরা সকলে বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকালে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। অনেকটা দিন পর ভয়েস দিচ্ছি, এই জন্য অনেক কথায় মিস্টেক হয়ে যাচ্ছে এবং অনেক জায়গায় ভুল যাচ্ছে। দয়া করে আমার এই কথাগুলোকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।